স্ক্রিনশট করি। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, যে পিসির সামনে আছেন স্ক্রিন শেয়ার দেন, আমরা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। হ্যালো, আচ্ছা করছে একজন, ঠিক আছে ভাই। ফেসবুক যান, হ্যাঁ, অথবা ক্রোমে যান, ক্রোমে গুগল ক্রোম ওপেন করেন, তারপরে সার্চ দিবেন হচ্ছে, আচ্ছা আগেই করেন, মিউট করেন ভাই, মিউট করতে পারেন না নাকি? আচ্ছা, এখানে দেখেন কি করেন, business.facebook.com লেখেন, business.facebook.com, তারপরে ওভারভিউ। business.facebook.com/overview। মানে ফেসবুক আগে বিজনেস হবে না আগে আগে ফেসবুক বিজনেস, আগে business.facebook.com লেখেন, business.facebook.com এর আগে বিজনেস ডট, আচ্ছা এই করেন, হ্যাঁ, business.facebook.com/ আগে এইটুক লেখেন, লেখেন ভাই বিজনেস, লেখেন ভাই, হ্যালো, বানান বলে দিতে হবে নাকি? business.facebook.com লেখেন, ফেসবুক লেখেন, facebook.com না, facebook.com, ফেসবুক। আপনি দেখেন একজন ইউআরএল দিছে চ্যাট বক্সে, ওইটা কপি করে পেস্ট করে দেন। স্ক্রিন শেয়ার দিছেন কোন ভাই? .com, হ্যাঁ লেখেন, একটু ফাস্ট হইতে হবে, স্ল্যাশ দেন, এটা না তো, হ্যাঁ, ওভারভিউ, ওভারভিউ, ওভারভিউ লেখেন, একটু ফাস্ট হইতে হবে ভাই। ভাই OVER এত VIEW। এত স্লো হলে হবে না ভাই। সার্চ দেবো ভাই। হ্যাঁ সার্চ দিন, হ্যাঁ, ভাই সার্চ দেন, ওখান থেকেই দেন, সমস্যা নাই তো। ইন্টার দেন, ইন্টার মারতে হবে, ইন্টার করেন, কিবোর্ড থেকে ইন্টার করেন, হ্যাঁ, সেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখানে আপনার এই অ্যাকাউন্টে কোনো পেজ ক্রিয়েট করা আছে? এই ফেসবুক অ্যাকাউন্টে কোনো পেজ আছে? জি আছে। যে নামে আছে সেই নামটা এখানে, পেজের নামটা এখানে দেন। পেজের নামটা দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে পেজের নামটা এখান থেকে নিয়ে আসি। আপনার মনে আছে না? মনে থাকলে এখানে লিখে দেন। আচ্ছা করেন, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ।
বাম সাইডে ভাই পেজেস আছে, ওখানে যান। ডিপ ডিসকাউন্ট প্রোডাক্টস ওইখানে লেখেন ভাই, ওইখানে লিখে দেন ডিপ ডিসকাউন্ট প্রোডাক্টস, ওইখান থেকে এইখানে লিখে দেবো। লিখে দেন ডিপ, ওই নামটা লিখে দেন, পেজের নামটা লিখে দেন। ফার্স্ট একটা বড় হাতের স্পেলিং দেন, ডি, ডিটা বড় হাতের দেন, হ্যাঁ, ডিপ ডিসকাউন্ট প্রোডাক্টস। দেখা লাগবে না, আপনি এখানে লেখেন, আমি বলতেছি। ডিপ লেখেন, স্পেস ডিসকাউন্ট, ডি বড় হাতের দেবেন, হ্যাঁ, ডিটা বড় বড় হাতের, হাতের। হ্যাঁ, ডি বড় হাতের, তারপরে সবগুলো ছোট হাতের। ডিসকাউন্ট, ডিসকাউন্ট লেখেন, DISCOUNT, ডিসকাউন্ট। তারপর হচ্ছে প্রোডাক্টস, ডিসকাউন্ট বানান ভুল হয়েছে, COUNT হবে, হ্যাঁ। রাইট ক্লিক করেন তাহলেই আবার শুদ্ধ বানানটি চলে আসবে। আপনার টাইপিং শেখা লাগবে কিন্তু, ফ্রিল্যান্সিং রাইট ক্লিক করছেন, করেন। টাইপিং আপনার হচ্ছে, টাইপিং ফাস্ট হইতে হবে, হ্যাঁ, টাইপিং শিখবেন, নইলে কিন্তু লজ্জার বিষয়টা, হ্যাঁ, মান সম্মান সব যাবে কিন্তু, মানুষের ভিতর চলতে পারবেন না। ডিসকাউন্ট, COUNT, ফাস্ট হইতে হবে, হ্যাঁ। আপনি টাইপিং, ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দেখে শিখে ফেল। প্রোডাক্ট বানান, পিটা বড় হাতের দেন, পিটা বড় হাতের দেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনার অনেক সময় লাগবে, বুঝতে পারছেন, আপনার দিয়ে করাইতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমার এরপরে আবার 9টার দিকে আর একটা ব্যাচের ক্লাস আছে, 9:15। তাহলে তো আমি স্ক্রিন অফ করে দিলাম ভাই। আর কেউ আছেন, দাঁড়ান আগে দেখি আর কেউ আছে নাকি। আর কেউ আছেন ভাই, ল্যাপটপের সামনে আছেন এমন কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, ল্যাপটপের সামনে আছি, বাট আমারও বিজনেস অ্যাকাউন্ট 2টা ক্রিয়েট করা। আর কেউ আছেন যার ক্রিয়েট করা নাই বিজনেস অ্যাকাউন্ট একটাও? এমন কেউ আছেন? হ্যালো, কেউ নাই? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাই। যার আছে সে আওয়াজ দেন। ভাইয়া স্ক্রিনটা শেয়ার দেন আর একটু ফাস্ট করিয়েন যা যা দেখাবেন। আচ্ছা আপনিই করেন ভাই, আপনি স্ক্রিন যে শেয়ার দিছিলেন। আচ্ছা আর কেউ নাই তাহলে? ভাই তাহলে আমার, কিন্তু ভাই আমার ল্যাপটপ নেই ভাই, আমার মোবাইল, এই কারণে ভাই আমি স্ক্রিনশট দিতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, ডেস্কটপ মোবাইল ল্যাপটপ থেকে তো দেখাতে হবে, না তো হবে না। চার একজন মনে হয় শেয়ার দিছে, হ্যাঁ। ভাই আপনি business.facebook.com কমেন্ট বক্সে দেখেন একজন দিছে ইউআরএল, ওইটা কপি করে জাস্ট পেস্ট করে দেন, দরকার হলে আবার আমি দিচ্ছি। দেখেন এইটা কপি পেস্ট করে দেন, মাত্র দেখেন একটা টেক্সট দিছে, হ্যাঁ। চ্যাট বক্সে দেখেন, যে স্ক্রিন শেয়ার দিছেন, সে চ্যাট বক্সে দেখেন একটা, হ্যাঁ, এই, হ্যাঁ, এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যান, হ্যাঁ। আচ্ছা এখানে আপনার বিজনেসের নাম দেন, হ্যাঁ। আপনার পেজ আছে, এই অ্যাকাউন্টে কোনো পেজ আছে? না সে পেজ নাই? হ্যালো, নাই ভাইয়া, শোনা যায় না?
হ্যাঁ, শোনা যাচ্ছে। পেজ ক্রিয়েট করা নাই? না। তাহলে এখানে আপাতত আপনার নামটাই দিয়ে দেন, এখানে উপরে আপনার নাম দিয়ে দেন। হ্যাঁ, তারপর এখানে আপনার নামই থাকবে। হ্যাঁ, উপরে আপনাদের ওইখানে বিজনেসের নাম দিবেন, যাদের পেজ আছে পেজের নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওইখানে তারপর হচ্ছে ইউর নেম, এখানে আপনি নিজের নাম, তারপরে বিজনেস ইমেল, এখানে আপনার ইমেল দেন, যে ইমেলটা এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এই কি বলে লিঙ্ক, কনফার্মেশন লিঙ্ক যাবে, এখানে কনফার্ম করতে হবে। তো ওই ইমেলটা আপনার কাছে থাকতে হবে কিন্তু। ঠিক আছে, এখানে দেন ওই ইমেলটা দিয়ে সাবমিট, ইমেলটা চেক করেন ঠিক আছে কিনা, তারপর সাবমিট করেন। ঠিক আছে। হ্যাঁ, সাবমিট করেন। আর এখানে জিমেল ওপেন করেন, ওপেন করে দেখেন আপনার আগে ওইখানে যান, ওইখানে দেখেন আগে কি লেখা আসছিল। এই দেখেন কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখন ইমেলে যান, কনফার্ম করে দিলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, দেখছেন কত সিম্পল একটা বিষয়, সিম্পল এবং ইজি। সেখানে আপনার ই করেন, একটু স্পিড কম মনে হচ্ছে। ওপেন করেন আপনার ওই জিমেলটা, জিমেল ওপেন করছি, যে লোডিং নিতেছে। লোডিং হোক, লোডিং হোক। উপরে কি এখানে আচ্ছা ভাইয়া, হচ্ছে, হচ্ছে লোডিং মোবাইল হচ্ছে, দিয়ে কনফার্ম হচ্ছে। করে হবে? আপনি এখান থেকে কনফার্ম, আচ্ছা আচ্ছা আসছে, আসছে। এখান থেকে কনফার্ম হয়ে যাবে, যে লোডিং হয়ে গেছে, তো এখান থেকে কনফার্ম করে দেখাই দেন কিভাবে কনফার্ম করবে সবাই। তো ওই ভাই কি জয়েন হয়েছেন গত ক্লাসে? যে একজন বললেন যে ভাই আমি আমার প্রোফাইলটা আমি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করছি, অ্যাড ম্যানেজারটা আমি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করছি, ওই ভাই কি জয়েন হয়েছেন? হ্যালো, এখন হয়নি। তো সমস্যা নাই, যখন জয়েন হবে, যেদিন জয়েন হবে আমরা সেদিনই দেখবো, না প্যারা নাই। ভাইয়া আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম কিন্তু ভাই রিস্ট্রাইক হয়ে যায় যে অ্যাকাউন্টটা, এটার কি কোনো সিস্টেম আছে নাকি বিজনেস ম্যানেজার আপনার? অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়? জি ভাই, মানে দেখলাম রিস্ট্রাইক হয়ে যায়, অ্যাড করা যায় না ভাই। বিজনেস অ্যাকাউন্টের পরে যে আমি আরেকটা আপনি একটা দেখাইছিলেন একটা কিভাবে account- অ্যাড আপনি গুলা। একটা অ্যাকাউন্ট করছেন, তারপরে আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় রেস্ট্রিক্ট হয়ে যায়। হ্যাঁ, তো রেস্ট্রিক্ট হয়ে গেলে ওই যে এনআইডি দিয়ে আবার আপনার হচ্ছে কি বলে আপনার সাপোর্টের কথা আপনার প্রোফাইলটা ভেরিফিকেশন করে নেবেন, এনআইডি দিয়ে ভেরিফাই করে নিলে। আর হচ্ছে বিজনেস কিছু ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ, ওইগুলো আমি দেখাচ্ছি আপনার, এইভাবে আমি যেভাবে এখন দেখাবো, যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো ক্রিয়েট হলো, বিজনেস ইনফো, তো ওইগুলো দেওয়ার পরে রেস্ট্রিকশন হওয়ার চান্সটা কমে যায়। কিছু সেটিংস আছে এখানে। হ্যাঁ, ওই সেটিংস গুলো করলে আপনার রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো ওইগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপনি মোবাইল দিয়ে আচ্ছা ভাইয়া, কনফার্ম মোবাইল। করেন, আপনি কনফার্ম এখনো করতে পারেন নাই নাকি? মোবাইল দিয়ে আপনি কনফার্ম করেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ওইখানে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটার কিছু একটা অপশন আছে বিজনেস ইনফো নামে, ওইখানে গিয়ে আপনার বিজনেসের কিছু ইনফরমেশন দিলে তখন হচ্ছে আপনার চান্স কমে যায়, রেস্ট্রিকশন হওয়ার চান্স কমে ইনভাইট যায়। ফ্রেন্ড কি এটা কাইটা আর দেবো হচ্ছে ভাইয়া? আপনার ই করতে হবে, আচ্ছা, কেটে দেন, কেটে দেন। confirm কনফার্ম করছেন আপনি? মোবাইল দিয়ে কনফার্ম করছেন? করছি, করছি, হ্যাঁ, করেছি। হ্যালো, আচ্ছা। নাও ওই যে আপনার একদম বাম সাইডে করেন। হ্যাঁ, এই দেখেন আপনার নামের ওই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখানে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ, হচ্ছে, লোডিং হচ্ছে। এখন এখানে আমরা আমাদের বিজনেসের, আচ্ছা এখানে কোথায় ক্লিক করছেন আপনি? সেটিংসে মানে ক্লিক করেন নাই? বিজনেস আচ্ছা এখানে না, এখানে না ভাই। এখানেও আছে না, আচ্ছা এই বিজনেস করেন, সেটিংস আছে এখানেও, এই যে এখানে নিচে পিপলের রিকোয়েস্টের নিচে আছে দেখেন। কি নাম? বিজনেস বিজনেস সেটিংস, সেটিং। হ্যাঁ এখানে ক্লিক করেন। পাইছি, 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 পাইছি। আচ্ছা এবার এই দেখেন আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এটা। হ্যাঁ, এটা আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার বাম সাইড থেকে আপনার আপনার হচ্ছে এখানে কোথায় গেল ইন্টিগ্রেশন, আর আরো নিচে আসেন, বিজনেস ইনফো, যেখানে ক্লিক করেন, বিজনেস ইনফো যেখানে লেখা আছে একদম স্ক্রল করে নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন। তো এইখানে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এখানে কি কি আছে দেখেন, লিগাল বিজনেস নেম, এখানে আপনার বিজনেসের নেমটা দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। কেটে দেন, আমি আপনার হচ্ছে ভাই কাটেন, আমি অপশন গুলো বলি। বিজনেস ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, বিজনেস ফেসবুক এখানে আনভেরিফাইড, এটা ভেরিফাইড করে নিতে হবে। হ্যাঁ, এখানে যে ভিউ ডিটেলসে গেলে ওখানে আপনাকে ভিউ ডিটেলসে যান। এগুলো এখানে বলতেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন। হ্যাঁ, এখানে আগে ক্লিক করেন না, ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে ভুলভাল ক্লিক করলে
এই যে এখানে দেখেন এভরিওয়ান করবেন, এখনই না, একটু পরে, এখনই এভরিওয়ানে ক্লিক করেন না, তাহলে কিন্তু আপনার এখান থেকে লগ আউট হয়ে যাবে। আচ্ছা, এখানে করবেন কি, প্রথমে আপনার হচ্ছে আচ্ছা এখানে কি করবেন, আপনার হচ্ছে এখন আপনি যেভাবে স্ক্রিন শেয়ার করে আপনার হচ্ছে পরে আপনি এখানে নো ওয়ানের জায়গায় এভরিওয়ান দিয়ে দিবেন, আপনার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাইড হয়ে যাবে। হ্যাঁ, তারপর ফোন নাম্বার দিতে বলতে পারে, ফোন নাম্বার দিয়ে দিবেন। এটা করার আগে আপনার মেন প্রোফাইল যেটা, ওইটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তারপর এখানে এসে, বুঝতে পারছেন বিষয়টা, জি, বুঝতে আপনার মেন পারছি। প্রোফাইল ফোন মেন নাম্বারে টু ফ্যাক্টর অন করলেই হবে আপনার নাকি? মেন প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। তারপরে এখানে এসে এই যে বিজনেস ম্যানেজারের ইনফোতে এসে এখান থেকেও আপনার ভাইয়া এখানে বলতেছি এভরিওয়ান যে করে দিবেন, নো মোবাইল ওয়ানের জায়গায় নাম্বার এভরিওয়ান দিয়ে করে টু দিবেন। ফ্যাক্টর অন করবো কিনা? জি জি, মোবাইল ঠিক নাম্বার আছে। দিয়ে করবেন, অ্যাপস দিয়ে এটা করবেন না, এটা একটু রিস্ক। হ্যাঁ, ফোন টোন হারাই ফ্যাক্টর অথেন্টিকেশনের অ্যাপস কি বলে, আপনার হচ্ছে একটা অ্যাপস গুগল ইনস্টল করতে হয়, ওইটার মাধ্যমে, আর একটা হচ্ছে গুগল অথেন্টিকেটর এর মাধ্যমে, আর একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে। তো এসএমএস ব্যাগে এসে আমরা আরো কিছু সেটিংস গুলো দেখি। তো নিচে আসেন, এখানে কি কি বলতেছে। আর এখানে একটা বিষয় দেখেন, এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, একটা, মানে একটা বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে লিমিটেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এর বিষয়ে আপনি ট্রাই করবেন, দেখবেন হবে না। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি, স্ক্রল করে নিচে আসেন, এই দেখেন বিজনেস অপশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখান থেকে আপনারা এভরিওয়ান করে দিবেন। আগে মেন প্রোফাইলেরটা অন করে নেবেন, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিবেন এখানে এসে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, মাই ইনফো, এখানে হচ্ছে আপনার একটু আগে যে ইনফো গুলো দিলেন আর কি, আনকনফার্ম ইমেল, আপনি এখনো কনফার্ম করেন নাই, এটা কনফার্ম করে ফেলবেন, হ্যাঁ, নাহলে রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে কিন্তু অ্যাকাউন্টটা। আচ্ছা, আমি মাত্র যেই ইনফরমেশন গুলো দিতে বললাম, স্ক্রল করে উপরে যান, হ্যালো, একটু উপরে যান, হ্যাঁ, উপরে যে এই বিজনেস ডিটেলস, এগুলো কিন্তু দিতে হবে আপনার। হ্যাঁ, ইনফরমেশন গুলো ফিল আপ করবেন, তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হওয়ার, প্রোফাইলটা এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। আমার স্মার্ট কার্ড নাই তো আমি তো দেখাতে পারছি না, নাহলে আমি এটা ভেরিফাই করে দেখে দিতাম। তো স্মার্ট স্মার্ট কার্ড ভাইয়া আইডি আমার থাকলে টেম্পোরারি কার্ড যেটা ওইটা যারা, দিছি। সমস্যা নেই, এটা আপনি যে অ্যাকাউন্টটা করলেন এই ইনফরমেশন গুলো আপনি একটু পরে দিয়ে দিবেন, আচ্ছা ভাইয়া, আপনার স্মার্ট অ্যাকাউন্টটা কার্ডে আমার নাম রেস্ট্রিক্ট আশিক মিয়া দেয়া দেওয়া, তাহলে কি আমি কি এডিট করে মিয়া দিয়ে দিব নামে? হ্যাঁ, স্মার্ট কার্ডে যেটা থাকবে, স্মার্ট হ্যাঁ, কার্ড এখানে দিবেন না, এখানে হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন দিবেন। না, নামটা শুধু ভিন্ন আমার, ওইটার মধ্যে এটার মধ্যে আহমেদ আচ্ছা, দেওয়া আর দিতে ওটার পারেন মধ্যে এখানে মিয়া আপনি, দেওয়া। হ্যাঁ, করে দেন, সমস্যা নেই। বাট ওটার মধ্যে মেন প্রোফাইলটা আপনার স্মার্ট কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। আপনারা এরকমও করতে পারেন যে আপনার স্মার্ট কার্ড আছে, তার এটা দিয়ে অ্যাকাউন্ট করলেন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন হচ্ছে ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তার স্মার্ট কার্ড দিয়ে। তারপর ওই অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টের কাজের জন্য তো দরকার হবে না এগুলো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এই স্ক্রল করে নিচে আসেন, দেখেন এনি ঠিক ভেরিফাই, এবার হয়েছে। এবার ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, ভেরিফাই করছে বলে, করছি, কেবল করলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে, আচ্ছা আপনি এখন আরেকটা বিষয়, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে, বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড, মানে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একই। তো বিজনেস ম্যানেজারের আমরা সেটিংসে এসে দেখেন বাম সাইডে, এখানে দেখেন সবার উপরে যান ভাই, একদম উপরে যান, দেখেন অ্যাড অ্যাকাউন্টস, এখানে যান। এখান থেকে আমরা কি বলতেছে, অ্যাড অ্যাকাউন্টস ওন্ড বাই দিস মেটা বিজনেস অ্যাকাউন্ট আর ডিসেবলড এন্ড, আপনি কি এর না আগে না, অ্যাড অ্যাকাউন্ট করি নাই ক্রিয়েট তো। করছিলেন কোনো? আচ্ছা, সি ডিটেলসে যান। আরে সাপোর্টে নিয়ে তো আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা ই করতে হবে, কি বলে, সাপোর্টে কথা বলতে হবে, ভেরিফিকেশন কাহিনী আছে, রেস্ট্রিক্ট করে দিছে আর কি। হ্যাঁ, ভাই, কিভাবে আমি এটা কিন্তু বুঝবো, ভাই বাংলাদেশ আমার থেকে অ্যাকাউন্টে মনে হয় কোনো ইউজ অ্যাকাউন্ট করি নাই। এখানে রিকোয়েস্ট রিভিউ যে আপনার স্মার্ট কার্ড দিয়ে দিলে হয়ে যাবে আর স্মার্ট কি। হ্যাঁ, কার্ডের কি ছবি হলে হবে নাকি হলো মোবাইলে থেকে করতে হবে এখানে এটা? প্রসেস বলে দিবে ভাই, যে আপনার কি কি লাগবে, ছবি লাগবে নাকি ভিডিও কলে, স্মার্ট কার্ডটা আপনার কাছে রাখবেন। হ্যাঁ, শরণ ভাই, হ্যাঁ, দুটো বিষয় লাগে। একটা হচ্ছে আপনার মোবাইল ফোন নাম্বার লাগে, প্রথমে মোবাইল ফোন নাম্বারে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কোড পাঠাই দেয়, ফ্রন্ট সাইডে ক্লিয়ার পিকচার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই আমি এটা জানি, আমি শোনেন, আমি এটা জানি। এটা মনে করেন প্রথমে যে আপনার হচ্ছে কি বলে, এখানে মূলত লাগবে আপনার একটা ফোন নাম্বার আর হচ্ছে এনআই, স্মার্ট এনআইডি কার্ড মনে হয়। না, ব্যাকের এই লাগে না ভাই, ব্যাকের লাগে না? না না না। আচ্ছা, আমি একবার ট্রাই করছিলাম, ব্যাকেটটাও লাগছিল আর কি। যাই হোক, আপনার এখন মনে হয় আবার এইগুলো ডে বাই ডে আপডেট হয় তো। তো যাই হোক, আপনার এখানে রিকোয়েস্ট রিভিউ যে যা যা লাগে অ্যাকাউন্টের মেন প্রোফাইলের মিল থাকে, তাহলে আপনারা এখান থেকে ওরা ই করে দিবে, আপনার এটা রেস্ট্রিকশন আর থাকবে না। স্মার্ট আইডি ছাড়া কি হবে না? না, স্মার্ট আইডি ছাড়া আমি ট্রাই করছিলাম এনআইডি ভাই দিয়ে, আমার কিন্তু স্মার্ট হয় না। কার্ড হ্যাঁ, নাই, এনআইডি, টেম্পোরারি কার্ড দিছে। স্মার্ট পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে পাসপোর্ট কিন্তু আবার। ড্রাইভিং লাইসেন্স নাই। স্মার্ট তাহলে কার্ড আপনার ফ্যামিলি মেম্বারের যার যার স্মার্ট কার্ড আছে তারটা দিয়ে ট্রাই তাহলে করবেন অ্যাকাউন্ট করা। মোবাইল ডিটেইলস এর নাম চেঞ্জ নতুন আরেকটা যার স্মার্ট কার্ড আছে তারটা দিয়ে, তারটা ই দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, তাদের তার একটা ইনফরমেশন, ফেসবুক প্রোফাইল হ্যাঁ লাগবে তার, আলাদা হ্যাঁ তার নাকি? ইনফরমেশন দিয়ে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন, এবং ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার সময় তার এনআইডিতে কি বলে, তার ছবি তুলবেন, ঠিক আছে। তার ছবি, কভার ফটো, এমন একটা ফটো বানাবেন, কভার ফটো এরকম যাতে হয় যেখানে আপনার ওই যে প্রোফাইলের মালিক তার ছবি কিন্তু কভার ফটোতেও থাকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আবার ইমেল অ্যাড করবেন,
তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন, তারপরে ওইখানে হচ্ছে আপনার ওই প্রোফাইলে মালিকের ইনফরমেশন দিবেন, হ্যাঁ, যাবতীয় ইনফরমেশন। একটা প্রোফাইল ক্রিয়েট করার সময় অনেক ইনফরমেশন দিতে হয় না, এডুকেশন, তারপর হচ্ছে আপনার কোথায় আপনার কোন সিটিতে এখন বসবাস করতেছে, এগুলো আর কি, হ্যাঁ, জন্ম, বার্থ ডেট, সকল ইনফরমেশন দেওয়ার পরে আপনি হচ্ছে তো প্রোফাইলটাকে ভাইয়া ভেরিফাই করবেন বলছি স্মার্ট যে কার্ড দিয়ে। আমার এই তার আগে যেটা করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটা যদি ভেরিফাই না করে আমার কি প্রোফাইলে কোনো কি প্রবলেম হয়েছে? এটা ভেরিফাই, এটা বলতেছি যে ভেরিফাই না করলে আপনার প্রোফাইলে কি, মানে এটা গ্যারান্টি নেবে কখন কি আপনার প্রোফাইলে, মানে কারণ আমার হয়েছে, হ্যাঁ, আমার হয়েছে, কোনো আমার একটা অ্যাকাউন্ট, সমস্যা হবে কি? আমি ওই অ্যাকাউন্টটা চালাতে পারি না, আমি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট খেয়ে গেছিল, সাথে সাথে আমার ফেসবুক প্রোফাইলেও ঢুকতে পারি না, লগ ইনই তাহলে তো করতে অনেক পারি না। সমস্যা। তো এরকম হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার নাও হইতে পারে, এখন দেখা গেল আপনার মেন প্রোফাইলটা রেস্ট্রিক্ট নাও কি বাংলাদেশ, মানে সমস্যা। ফেসবুকের নজরে আমরা হচ্ছে অনেক বিশাল বড় পাপী, হ্যাঁ, মানে ফেসবুকের নজরে আমরা কি বলবো, তাহলে এটা কি মানে ডিলিট বাংলাদেশের করার লোক, কোনো অপশন আছে বাংলাদেশের বিজনেস নজরে কি অ্যাকাউন্ট? নজরে দেখে আলাদা জানে। তাহলে একটা নতুন অ্যাকাউন্ট আসলে যে, খুলে ওটাতে করতাম। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট খুলে আরেকটা, এখানে আরেকটা বিষয় আছে, আপনি করেন তো অ্যাড ম্যানেজার, ফেসবুক, কি বলে, facebook.facebook.com এ যান, facebook.com লিখে সার্চ দেন, উপরে facebook.com লিখে সার্চ দেন, হ্যাঁ, আলাদা একটা ট্যাবে। এখানে বাম সাইডে দেখেন অ্যাড ম্যানেজার, একটা সি মোড়ে যান, সি মোড়ে যান, তারপরে এখানে অ্যাড ম্যানেজার একটু স্ক্রল করেন, অ্যাড মেজারে ম্যানেজার ছিল কই, ভাইয়া, ওই যে উপরে সবার উপরে। এই যে এখানে ক্লিক করেন। আপনি কি এর আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন না কোনদিন? না করি নাই, এই প্রথম? এটাই প্রথম। আচ্ছা, আই অ্যাকসেপ্টে যান। আচ্ছা, এখানে এখানে কিছুই করা, আচ্ছা, এই কথা না, এখানে উপরে কি বলতেছে, নন ডেসক্রিপশন পলিসি। আচ্ছা, নিচে আসেন, নিচে স্ক্রল করেন, নিচে আসেন, ওইখানে ইউএস এর এখানে ক্লিক করেন, হ্যাঁ, এখানে কি বলতেছে, অ্যাকসেপ্টিং টার্গেটিং, আচ্ছা নিচে যান, আই অ্যাকসেপ্ট দি, বলে আই অ্যাকসেপ্ট, ওইখানে কিছু করতে হবে না, আই অ্যাকসেপ্ট একদম নিচে, একদম নিচে, মানে দেখেন বাটন আছে, একটা বাটন, আই অ্যাকসেপ্ট বাটন, ভাই আছে, ভালো করে দেখেন নিচে একদম, ওইখানে না, ওইখানে আরো নিচে, একদম নিচে, হ্যাঁ, থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং, ওকে, ডান, ডান করেন, গেট স্টার্টেড। আচ্ছা, আপনার পেজই ক্রিয়েট করা নাই তো, সেটা পেজ অ্যাকাউন্ট, আচ্ছা এখানে ক্রিয়েট, এটা কি এটা পেজ না, তো নেক্সট করেন, নেক্সট করেন, নট নাও, নট নাও, এক্সপ্লোর অ্যাড ম্যানেজার, সে অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, এখন এটা রেস্ট্রিক্ট না হলে আবার হয়, রেস্ট্রিক্ট না করে এটা আবার প্রতিনিয়ত আপডেট আসে ভাই, এগুলো আর কি বলবো। উপরে দেখেন, উপরে আশিক আহমেদ, উপরে যান, এই দেখেন ক্যাম্পেইনের ওইখানে, হ্যাঁ, এই যে ওইখানে না, ওইখানে না, ওই যে আশিক আহমেদ লেখা রয়েছে, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হয়ে যাবে, আপনারা এইভাবে অ্যাকাউন্ট করবেন, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাড ক্রিয়েট করে প্র্যাকটিস প্রোফাইলের প্র্যাকটিস, ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, তো প্রোফাইলের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না পর্যন্ত উনি প্রোফাইল ভেরিফিকেশন, এনআইডি দিয়ে স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করে, ততক্ষণ ওনাকে আর এই প্রোফাইল দিয়ে আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না, হ্যাঁ, এই হচ্ছে বিষয়, হ্যাঁ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কি আপনি একটু ট্রাই করবেন, দেখবেন ওখানে রেস্ট্রিকশন অনেক সময় হটায় দেয়, মানে রেস্ট্রিকশন অনেক সময় হটায় দিতে পারে। তো কিছুদিন পরে বা ধরেন কয়েক সপ্তাহ পরে একটু ট্রাই করবেন ওখানে যে ট্রাই অ্যাড করার, যদি না হয় তাহলে আপনার অবশ্যই ভেরিফিকেশন করতে হবে, বা ওই যে রিকোয়েস্ট ই করতে বলতেছে, ভেরিফিকেশনের একটা রিকোয়েস্ট রিভিউ। অপশন দিলে, রিকোয়েস্ট রিভিউ নামে অপশন ছিল, ওইখানে কি আপনার এই স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করে ফেললে আপনার অ্যাড অ্যাকাউন্টটা পেয়ে যাবেন, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্যারা নাই। সো করেই এইগুলো করতে হবে, আদারওয়াইজ পার্সোনাল প্রোফাইল দিয়ে আপাতত আপনার, মানে এই কোর্সটা যে করবেন, কোর্সটা করতে গেলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট তো লাগবে, কারণ যেখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তো আপাতত পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই কোর্সটা কমপ্লিট করুন, কিন্তু আপনার যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে তো প্যারা নাই, আপনার জাস্ট আপনার প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে দিলে আপনি অ্যাড রান করতে পারবেন, বাট আপনার হচ্ছে ওইটা প্রফেশনাল হবে না, হ্যাঁ, আপনার নিজের একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকা উচিত, তাই না, নিজের একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কি করবেন, আপনার অ্যাকাউন্টটা, আপনার কি বলে, আপনার মেন প্রোফাইলটা ভেরিফিকেশন করবেন, এবং অ্যাড অ্যাকাউন্টের ওইখানে যে আবার ভেরিফিকেশন করা লাগবে, সো দুইটা জায়গায় ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। আর বিজনেস ম্যানেজার আপনার সহজে রেস্ট্রিক্ট করতে চান তখন রেস্ট্রিক্ট খাইতে পারে, বাট দুইটার একটা থেকে যায়, হ্যাঁ, দুইটার একটা অ্যাকাউন্ট আপনার এইভাবে দেখেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয় নাই, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট অপশন ওইটা দেখালো, তাই না। প্রোফাইল সো থাকলে হয়, গায়েব না হইলে আর আরেকটা বিষয় হচ্ছে, আপাতত মনে করেন আসতেছে, তো আপনারা হতাশ হওয়ার কিছুই না, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তাতে কি হয়েছে, ক্লায়েন্ট কাজ দিবে, ক্লায়েন্টকে বলবেন ভাই আমার মেন প্রোফাইলে আমাকে অ্যাক্সেস দেন। এখন মেন প্রোফাইলে কিভাবে অ্যাক্সেস নেবেন, আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, ইউজার নেম কোনটা, আপনার প্রোফাইলে যান, আপনার মেন প্রোফাইলে যান, এখানে না, মেন প্রোফাইলে ক্লায়েন্টকে বলবেন যে ভাই আমাকে এই 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 কি বলে, এটা আমার মেন অ্যাকাউন্ট, মেন প্রোফাইলে আমাকে এই করে দাও, ঠিক আছে।
আর অবশ্যই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু মাস্ট ক্রিয়েট করে রাখবেন। এই দেখেন ইনার প্রোফাইলে কি দেখা যাচ্ছে, ইউআরএল এর ওখানে যান, ইউআরএল এর ওখানে। এটা কি প্রফেশনাল অ্যাকাউন্ট নাকি নাকি না? তো এখানে ইউআরএল এর ওইখানে ভাই, ইউআরএল ইউআরএল চিনেন না? এখানে দেখেন, এখানে নাম সেট করা যায়। করা যায়, এটা সেটিং এ যায় করতে। এটা একদম ইজি। আপনার মেন প্রোফাইলের সেটিংস এ যাবেন, সেটিংস এ গিয়ে আপনার ইউজার নেমটা সেট করে দিবেন। আর ইউজার নেমের লাস্টের ওইটা, লাস্টের এই যে facebook.com প্রোফাইল, তারপরে স্ল্যাশ, তারপর যে অংশটা থাকবে, অবশ্যই ক্লায়েন্টের সাথে আপনার অ্যাড থাকতে হবে। ফেসবুকে অ্যাড ফ্রেন্ড করে নিতে বলবেন। ফার্স্টে আপনাকে বলবেন ভাই আমাকে অ্যাড ফ্রেন্ড করে নেন, ঠিক আছে? তারপরে আপনি এই যে ইউজার নেমটা দিয়ে দিবেন, বলবেন এটাই আপনার হচ্ছে হ্যাঁ, ফোন থেকে দেখাই দিই। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করেন। মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই, এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে কিভাবে? বলবে যে ভাই আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই, কিভাবে, কেমনে কি কাজ দিব কিভাবে আপনাকে? আপনি অ্যাড রান করবেন কিভাবে? আপনি তখন বলবেন যে ভাই কোনো প্যারা নাই, দেখেন মানে আমি আপনাকে এই ওয়েটা বলতেছি, এই ওয়েতে ইজিলি ফার্স্টে আমাকে ফেসবুকে অ্যাড করে নেন, আমার ইউজার নেমটা নেন, আমার এই যে ইউজার নেম, তারপর আমাকে অ্যাড করে কি বলে আপনার অ্যাক্সেস দিয়ে দেন আপনার পেজের। হ্যাঁ, পেজের অ্যাক্সেস দিয়ে দেন। হ্যাঁ, ফুল অ্যাক্সেস দিবেন না, ক্লায়েন্ট তো আপনাকে ফুল অ্যাক্সেস দিব না, দিবে, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে তো ঝামেলা আছে, সেক্ষেত্রে তো আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ওইভাবে হবে না, ওইভাবে দেখাচ্ছি না। ক্লায়েন্ট আপনাকে এই করতে পারবে, তার অ্যাড অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। হ্যাঁ, বলবেন যে ভাই আমাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দেন, ঠিক আছে? ইউজার নেম দিয়ে দিবেন। তো ক্লায়েন্ট আপনাকে করে দিবে আর কি, অ্যাক্সেস দিয়ে দিবে। তো অ্যাক্সেসটা নিয়ে আপনাদের অত টেনশন নাই, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে তার অ্যাড অ্যাকাউন্টে। আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে, মনে করেন আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়েছে, তারপর আমি ক্লায়েন্টের কাজ করতেছি কিভাবে? অনেক ওয়ে আছে। হ্যালো, আপনি 2 দিন এই ফিল্ডে কাজ করেন, ক্লায়েন্টই আপনাকে ওয়ে বের করে দিবে, ক্লায়েন্টই আপনাকে অ্যাক্সেস ম্যাক্সেস দিয়ে দিবে, আপনি খালি হ্যাঁ অ্যাড শুনতে রান পাচ্ছেন? করবেন। হ্যাঁ, ওইগুলো নিয়ে প্যারা নাই। বলতেছি যে আমার হ্যাঁ যে ভাই, শুনতে পাচ্ছি। প্রোফাইলে যেটা দেখাইলাম ওইটা বিজনেস অ্যাকাউন্ট ডিলিট করে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলে ওইটা তারপর আপনার করতে রেস্ট্রিক্ট করা যাবে দেখাবে, কিনা? অ্যাড অ্যাকাউন্ট তাও রেস্ট্রিক্ট তাও দেখাবে। রেস্ট্রিক্ট হবে? আচ্ছা, আরেকজনেরটা দিয়ে দেখি, আপনি স্ক্রিন অফ করেন তো ভাই। আমার কেমন যেন মনে হচ্ছে, মানে করছি। হ্যাঁ, মানে এটা তো হওয়ার কথা না রেস্ট্রিক্ট। আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করেন, আমি তুই স্ক্রিন আমারটা শেয়ার দিয়ে দেখে, আমি ভাই স্ক্রিন মানে করি নাই, কি বলে, এই দেখেন, দাঁড়ান, এই দেখেন, আমি ভাই আমার ফেসবুক প্রোফাইল বলেন, ফেসবুক বিজনেস ম্যানেজার এড, তারপরে তো আমার বিজনেস ম্যানেজার এড অ্যাকাউন্ট আজ পর্যন্ত কিছু হলো না। এই দেখেন, কয়েকশো রুলস, কয়েকশো। এই দেখেন বিজনেস অ্যাকাউন্ট, এই দেখেন শিখতে চাই, এখানে আমরা সেটিংসে যাই, এখান থেকে সেটিংসে আসি আমি। হ্যাঁ, এখানে এখানে দেখি অ্যাকাউন্ট, এখানে আমি করেছিলাম, এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের, আমার কিন্তু কোনো রেস্ট্রিক্ট হয়নি। কোথায় যাব? এই দেখেন অ্যাকাউন্টের এখানে অ্যাড অ্যাকাউন্টস, এই দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমার তো এটা রেস্ট্রিক্ট খাই, দেখেন এটাতে আমি অ্যাডও চালাতে পারি। আমি অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করি, দেখেন আমার এখানে রেস্ট্রিকশনের ওইটা দেখাবে না। এই দেখেন, এখানে দেখেন, এই দেখেন আমি ক্যাম্পেইনও ক্রিয়েট। আপনারটা কেন রেস্ট্রিক্ট খেলে আমি বুঝলাম না। সবারই তাহলে কি এখন এটাই হচ্ছে নাকি এখন বাংলাদেশ থেকে? হ্যালো, আর অন্য কারো কি প্রোফাইল এরকম সমস্যা হয়েছে কিনা ভাইয়া? হ্যাঁ, বলতেছি যে অন্য কারো কি এরকম হয়েছে কিনা, নতুন কারো আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের সাথে স্টুডেন্টরা অনেকে এরকম হয়েছে। হ্যাঁ, স্টুডেন্টদের, যে আবার কি কেউ কেউ আবার হয় নাই, কেউ 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 আবার করতে পারছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, রেস্ট্রিক্ট হয় নাই, আবার কেউ মানে কারোটা আবার রেস্ট্রিক্ট হয়ে গেছে। ফেসবুক তো চালাইতে পারবো, ফেসবুকে তো কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে, না ফেসবুকের অ্যাকাউন্টে ফেসবুক নষ্ট করে অ্যাকাউন্টে দিব। ভাই ঝামেলা হয়, ফেসবুক অ্যাকাউন্টও নাকি অনেকের হয়ে গেছে, রেস্ট্রিক্ট হয়ে গেছে, আর তাহলে ই তার এক করতে পারতেছে না। সমস্যা। জানি না তো, তাহলে একটা নতুন অ্যাকাউন্ট ওই যে আপনার ভেরিফাই করা ছাড়া উপায় নেই, ভেরিফাই করা ছাড়া, স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করা ছাড়া উপায় নেই আর। আচ্ছা, আমি যদি আমার অ্যাকাউন্ট স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করে নেই তাহলে কোনো সমস্যা না, হবে না? তখন সেক্ষেত্রে হবে না, শুধুমাত্র প্রোফাইলটা না, অ্যাকাউন্টটাও ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ওই যে ওই ভাই যদি থাকতো, আমরা ভেরিফাই ওইটা দেখে ফেলতাম একদম লাইভ, কত উপকার হতো। ওই ভাই তো নাই, আমার স্মার্ট কার্ড থাকলে ভাই আমি করে হ্যালো, দেখাতাম। আসসালামু আলাইকুম। তো ওই ভাই কই গেল? শরণ ভাই, আমি একটা ওয়ালাইকুম কথা আসসালাম। জানতে চাচ্ছিলাম। সেটা হলো কি, যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো যে ক্রিয়েট করতে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, তাই না? তো এই অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্টে যখন আমরা কার্ড অ্যাড করব, পেজের নামের সাথে মিল থাকতে হবে, না যে কোনো কার্ডই অ্যাড করা যাবে? এটা হচ্ছে আপনার এটা আপনার যে আপনার নিজের মানে ফেসবুকের আপনার নামে থাকলে ভালো হয়। হ্যাঁ, না, প্রোফাইলের নামের সাথে মিল এখন থাকলে দেখা ভালো হয়, গেছে যে কি এই যে কার্ডটা অ্যাড করবে। আমার কাছে হয়তো আমার কার্ডটা ঝামেলা নেই, করতে আমি পারে ভাই, একজনের কার্ড আমি দিয়ে কাজ গ্যারান্টি দিতে করব, পারছি। সেক্ষেত্রে হবে না? মানে শুধু অ্যাড অ্যাকাউন্টটা? সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, রিস্ক আছে তো, ও, রিস্ক আচ্ছা আচ্ছা। অনেক রিস্ক আছে। মানে আর কি রিস্ক থাকে, মানে করা এটা যাবে, রিস্ক রিস্ক থাকবে, থাকে। হ্যাঁ, কারণ ফেসবুক যা শুরু করছে ভাই,
আমি মানে বুঝতে চাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে শুধু পেমেন্ট করা, এই জন্য মানে জানতে চাইলাম যে আসলে আমি তো পেমেন্ট হ্যাঁ হ্যাঁ করলেই তো ঠিক হলো। আছে, বাট ফেসবুক তো আবার অন্যভাবে ভাববে বিষয়টা। ফেসবুক অন্যভাবে ভাববে, তো অ্যাড অ্যাকাউন্ট আপনার যেতে পারে, সমস্যা না। আপনারা একটা ই করেন, আপনারা পার্সোনাল, আপনার কি বলে অ্যাড ম্যানেজার থেকে পার্সোনাল কি করবেন, facebook.com থেকে আপাতত অ্যাড অ্যাকাউন্ট কি বলে, আপাতত আপনার হচ্ছে এই কোর্সটা তো করতে হবে, তাই না? কোর্সটা তো আপনারা সরি লাগবে। তো আপাতত আপনারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই কোর্সটা শেষ করেন, হ্যাঁ। আচ্ছা আর এর ভিতরে আর অবশ্যই আপনার প্রোফাইলটা এনআইডি দিয়ে স্মার্ট কার্ড দিয়ে আপনারা ভেরিফাই, হ্যাঁ। মানে একটু ভিডিও ইউটিউবে ভিডিও দেখেন অথবা দেখে তারপর ট্রাই করবেন। ওই হুট করে আন্দাজে করতে গেলে হয়তো ঝামেলা হবে, হ্যাঁ। প্রোফাইল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে স্মার্ট না? কার্ড দিয়ে, এনআইডি দিয়ে হয় না ভাই, আমি ট্রাই করছি। হ্যাঁ, ওই মানে স্মার্ট কার্ড করে তো আপনার যাচ্ছিলাম মতো যে হুম, অ্যাডমিনের এখান থেকে এই দেখেন, আমি এখানে কি করলাম, ক্রিয়েট এইভাবে গেলে অটোমেটিক এখানে আপনার স্ক্রিন একটা দেখা অ্যাড যাচ্ছে না তো। অ্যাকাউন্ট। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, সেটা দেখা লাগবে না। ওই যে আপনার এক ভাই হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট যাই হোক করলো না না, একটা সমস্যা পার্সোনাল নেই। অ্যাড এখন অ্যাকাউন্ট, ওইভাবে আরেকটা ক্রিয়েট কথা করে জানতে নেবেন। চাচ্ছি কি, যখন ক্লাস হয় তখন তো শুধু আপনার সঙ্গে কথা বলতে পারি, বা আমরা হ্যাঁ, কি আদার্স কোনো সাপোর্ট পাইতে পারি আপনাদের কাছ থেকে? আপনাদের বলতে ভাই আমি একাই তো, আমার কোনো টিম নাই। না মানে আমি অনেক দেখ সময় আমি আপনাকে আসলে ওই পেজে বা আপনার সবসময়, পার্সোনালি নক দেই, হ্যাঁ কিন্তু সবসময় রেসপন্স আসলে পাই ভাই না। এরকম হয় না, হ্যাঁ সবসময় আমি ফ্রি থাকি না, এই জন্য আপনাদের সাপোর্টটা দিতে পারি না। আমি তা একাই ভাই ঠিক কত আছে। করবো বলেন। আমি চেষ্টা করি হ্যাঁ সবার মেসেজের রিপ্লাই দেওয়ার, বাট অনেকের হয়তো অনেক সময় দিতে পারি না। যাই হোক, আচ্ছা ক্লাসে ঠিক বলবেন, আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হলে ক্লাসে বলবেন, হ্যাঁ। ওকে ওকে আচ্ছা, ঠিক আছে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তো করাই দেখাই দিলাম কিভাবে করে, ওই ভাইটা ওই দেখলাম আমরা। বাট মেন সমস্যা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সবাই? হ্যাঁ ওটা আমাদের আছে, সমস্যা নেই। ওটা তো বাই ডিফল্ট থাকবে, হ্যাঁ ওটা না তো বাই আমার ডিফল্ট থাকবে, বিজনেস ক্রিয়েট করতে পারবেন ম্যানেজারের না। আন্ডারেও অ্যাড কমপ্লিট করা আছে। আচ্ছা অনেকে থাকবে ভাই, অনেকের তো নাই, তাই না? তাদের হচ্ছে এখন আপাতত ওই যে ওইটা দিয়েই করতে হবে এখন। আপনার প্রথমে কি করবেন, আসবেন, তারপর হচ্ছে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, হ্যাঁ। দেখেন আমার এইটা ভাই, আমি কিন্তু এটা কোনো এনআইডি মানে স্মার্ট কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করি নাই, এই না, ঠিক আছে। বা তো আমার ভাইয়া আজ পর্যন্ত আমি এই এখন প্রোফাইলটা রেস্ট্রিক্ট খাই নাই, আমার এই প্রোফাইলটা আজ পর্যন্ত রেস্ট্রিক্ট খাই খাই নাই, বা বা এই অ্যাকাউন্টটা কিন্তু আমি এটা মনে রিসেন্টলি হয় নতুন করছি নিয়ম তারপর আবার। করছে যে ভেরিফাই না করলে রেজিস্ট্রেট করে দেয়। হ্যাঁ এটা হইতে পারে ভাই, প্রতিনিয়ত প্রতিদিন আপডেট একজনের আসে। একজন লিখছে। আজকে আপডেট আসছে একটা, কালকে দেখবেন আরেকটা আপডেট আসছে, আপনি ফেসবুকই চালাতে, এটা হইতে পারে। লিঙ্কডইনে যেরকম হচ্ছে, লিঙ্কডইনে দেখছেন অনেকে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি ঝামেলা করতেছে, এনআইডি ভেরিফাই করে, এই এখন করে তো সেই জি করে। ধরেন ভাই, আমার আরেকটা একটা প্রবলেম আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট গায়েব করে একটা দিছে। মারাত্মক প্রবলেম আছে, ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করতে এই দিচ্ছে দেখেন, না। এই দেখেন ওই পেজ 2 দিন একটা পরে ফেসবুক, এখন তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না, 2 দিন পর ফেসবুক অ্যাকাউন্টই ক্রিয়েট করতে দেবে না, ঝামেলা করবে। তবে কারণ আছে, বাংলাদেশের মানুষজন আসলে মানে একটু কি বলবো, বাঙালি তো জাতিটা মানে ভালো না, সাথে এরকম ব্যবহারই করতেছে আর কি। যাই হোক, আপনারা হচ্ছে প্যারা নাই ভাই, সবকিছুরই সলিউশন আছে, হ্যাঁ। আপাতত আপনারা করবেনই না, যদি অ্যাড অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে তো কোর্সই করতে পারবেন না, তাই না? অ্যাকাউন্টে কোর্সের নামই ফেসবুক অ্যাডস, অ্যাড অ্যাকাউন্ট না হলে কিভাবে কোর্স করবেন? তবে আপাতত আর ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনার এই কি বলে অ্যাড অ্যাকাউন্ট কি বলে, হয়তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা তো দেখা দিলাম, এটা রেস্ট্রিক্ট হচ্ছে না। সো এটা একটা গুড নিউজ, যে এটা দেখবেন আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করার পরে ওইখানে আমি যেই ইমেল ভেরিফিকেশন, তারপর বিজনেসের অ্যাড্রেস আছে, লোকেশন, ওইগুলো ভালোভাবে দিবেন, হ্যাঁ। দিয়ে আপনার হচ্ছে ওই ইনফরমেশন গুলো দিবেন, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। অ্যাড অ্যাকাউন্ট পার্সোনাল থাকলো, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্টকে বলবেন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, অথবা এই আমার প্রোফাইল, এই ইউজার নেম আমাকে অ্যাক্সেস দেন। উনি আপনাকে, অথবা এই আমার বিজনেস ম্যানেজারের আইডি, আমার আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ বিজনেস ম্যানেজারে আপনার হচ্ছে উনি অ্যাক্সেস দিতে পারবে। আপনার বিজনেস ম্যানেজার আইডিটা নিয়ে আপনি করবেন কি, এই দেখেন এখানে একটা আইডি আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার পরে ওপেন, এখান থেকে এই যে দেখেন ইউআরএল এর এখানে আইডি আছে, এই যে এই আইডি নাম্বারটা দিয়ে বলবেন এটা আমার বিজনেস ম্যানেজার আইডি, আমাকে আপনি আপনার অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন। তাহলে উনি সুন্দর করে, উনি কিভাবে অ্যাক্সেস দিবে সেটাও দেখে। এই দেখেন উনি 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 ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ইন্টার করবে, তারপরে এই যে ইউজার এখানে পিপলে আসবে, ঠিক আছে, বা এই যে সরি পার্টনারে আসবে, হ্যাঁ পার্টনারে আসবে, তারপরে পার্টনার টু শেয়ার অ্যাসেটস আইডিটা দিয়ে দিবে। এই দেখেন এই আইডিটা, এটা ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে ভাই আপনি পার্টনারে গিয়ে, ইউজারে গিয়ে, পার্টনারে গিয়ে আমার এই আইডিটা দিয়ে পেস্ট করে আমাকে অ্যাক্সেস দিয়ে দেন। আচ্ছা আমরা দেখি কাউকে, মনে করেন এখানে আচ্ছা, আমরা কাউকে অ্যাক্সেস দিয়ে, কেউ আমাকে বিজনেস ম্যানেজার আইডিটা দেন। ক্লায়েন্টের কাজ তো দিন শেষে করতে হবে, তাই না? এটা শিখাই দিই কিভাবে কি করবেন আর কি। আচ্ছা এখানে ধরেন আমারটাই দিই ইউ হ্যাভ ইন্টার, এখান থেকে আমার একটা, এখান থেকে বিজনেস এইটাই যাই, এটা কপি করি, বিজনেস আইডিটা এখান থেকে আমরা পেস্ট করি, দেখি এবার কি বলে। নেক্সট, দেয়ার ইজ এন ভ্যালিড বিজনেস আইডি, আচ্ছা ভ্যালিড না, আচ্ছা এটা কি হলো, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে দেখতে হবে আগে,
মনে করেন আমি এই প্রোফাইলটা হচ্ছে আমি মালিক বা ক্লায়েন্ট। তো আপনার অ্যাকাউন্টে আমি আপনাকে আমি হায়ার বিজনেস অ্যাকাউন্টের আইডিটা আমার লাগবে, বিজনেস ম্যানেজার আইডিটা, সেটাকে করি। তারপরে এখান থেকে এখানে সেটিংসে যাই, শরণ ইসলাম, এটা সেটিংসে যাই। ফেসবুক মানে এত ঝামেলা করলে হয় নাকি, বুঝলাম না। গুগল অ্যাডসেও তো এত প্যারা দেয় না, ফেসবুক যত প্যারা দেয় ফেসবুক। আচ্ছা, এখানে আমাদের বিজনেস আইডিটা কোথায় পাবো জানো? এই যে এটাই তো বিজনেস আইডি। আচ্ছা, এই যে এটা বিজনেস আইডি, হ্যাঁ এটা, এই যে এটা, এই যে লেখা আছে বিজনেস আইডি, হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত কপি করি। মনে করেন আমরা একে এইখান থেকে দেখেন আমরা অনেক ধরনের অ্যাক্সেস দিতে পারবো। ঠিক আছে, অ্যাক্সেসে মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন নাই, রেস্ট্রিক্ট হয়ে গেছে, প্যারা নাই, তাও কাজ করতে পারবেন। আপনার প্রোফাইল বাইসে থাকলে আপনার যদি মেইন প্রোফাইলটা কাজ করতে পারবেন ফেসবুক এর, হ্যাঁ ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। সো আপনারা কি করবেন, এখানে ক্লায়েন্টকে বলবেন ভাই আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করেন, সেটিংসে যান, পার্টনারের এখান থেকে আপনি এটা দিয়ে দেন, আমার আইডি করেন। নেক্সটে প্রসেস গুলো বলে দিবেন, হ্যাঁ অথবা প্রসেস অনেকে নাও নাও বলা লাগতে পারে, আপনার ক্লায়েন্ট অনেকে অ্যাডভান্স সব বুঝে, হ্যাঁ তাহলে আপনাকে কিছু বলা লাগলো না, দিয়ে দিন আইডিটা। তো এখানে উনি আপনাকে কি করতে যাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাচ্ছে, তাই না? তো অ্যাড অ্যাকাউন্টে যাবে, এখানে দেখেন পেজের অ্যাক্সেসও দেওয়া যায়, পেজের অ্যাক্সেসও দেওয়া যায়। উনি চাইলে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিতে পারে, হ্যাঁ এই অ্যাড করে উনি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ফুল কন্ট্রোল তো দিবেই না উনি, হ্যাঁ আপনি চাইবেনও না, হ্যাঁ চাইলে কিন্তু ঝামেলা আছে, উনি আপনাকে আর কাজই দিবে না। ফুল ম্যানেজ ফুল কন্ট্রোল অ্যাকাউন্ট দিলে কি হয়, আপনার হচ্ছে আপনার আপনি মনে করেন ওনার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারেন, বা ওনাকে বের করে দিতে পারেন, ফুল অ্যাক্সেস নিয়ে ওনাকে বের করে দিতে পারেন, উনি দিবেও না। ঠিক আছে, আচ্ছা পার্শিয়াল উনি যা দিবে, এডিট এন্ড এডিটেড অ্যাক্সেস রিপোর্টস ভিউয়ার্স, ও সরি, উনি আপনাকে ফুল কন্ট্রোলই দিবে এখানে, এখানে ফুল কন্ট্রোলই দিবে। কারণ ফুল কন্ট্রোল না দিলে আপনি অ্যাড চালাইতে পারবেন না। ঠিক আছে, আপনি ওনার অ্যাড অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন, বা ওনাকে বের করে দিতে পারবেন, নিয়ে নিতে পারবেন অ্যাড অ্যাকাউন্টটা, হ্যাঁ এরকম পারবেন না আপনি, এখানে সেই অপশনটা নাই আর কি, হ্যাঁ এখানে সেই অপশনটা নাই, সরি। আচ্ছা ফুল কন্ট্রোলই দিবে উনি, দিয়ে সেভ চেঞ্জেস আপনি চাবেন ফুল কন্ট্রোলই, ওইগুলো বলবেন না, বলবেন ফুল কন্ট্রোল দিলে আমি অ্যাড চালাতে পারবো না, ফুল কন্ট্রোলই দিতে হবে, এটা বলবেন। তো এখানে তারপর হচ্ছে সেভ চেঞ্জেস ওয়ান, এবার হচ্ছে ডানে করে দিব। এবার দেখেন এখন এখানে আমরা এখানে একজনকে অ্যাড করলাম না, তো এই যে ওনার নামটাও চলে আসছে, দেখেন আমার নামই, মানে আমি আমাকেই এখানে আমি অ্যাড করছি ঠিক আছে, এই দেখেন পার্টনার্স একটা অ্যাড হয়ে গেছে। তো এখানে হবে কি, ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে ফেসবুকে, ওইখানে একটা নোটিফিকেশন যাবে বা মেইল যাবে, ইমেইলে একটা মেইল যাবে, ওইখান থেকে কনফার্ম করে দিতে হবে আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, আপনার হচ্ছে বিষয়, আর কনফার্ম মনে হয় করা লাগে না, আচ্ছা লাগতেও পারে, কনফার্ম করা লাগতে পারে, আবার নাও লাগতে পারে, সমস্যা নাই। নোটিফিকেশন নোটিফিকেশন চেক বুঝবেন যে কনফার্ম করা লাগে না, হ্যাঁ বা কনফার্ম মনে হয় না করা লাগে এখন, যাই হোক। তো এখন দেখেন মেন বিষয় হচ্ছে অ্যাক্সেস এভাবে দেয়, হ্যাঁ পার্টনার্সে গিয়ে আপনার অ্যাক্সেস দেয়, পিপুলের এখান থেকে অ্যাক্সেস দেওয়া যায়। এখানে যদি আমরা ইনভাইট পিপুলে যাই, ইন্টার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ বিজনেস আইডির মাধ্যমে আমরা যেটা দেখালাম, একটা হচ্ছে পিপুলের এখানে ইনভাইট পিপুলে যাব। এখানে মনে করেন আপনার ওই প্রোফাইলের মালিকের, আপনি মনে করেন ক্লায়েন্ট, তো আপনি যাকে হায়ার করবেন তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, হ্যাঁ তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে নেক্সট করে অ্যাড করতে হবে। অনেক সময় না হইতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে করতে হবে কি, ওই পার্সনকে আপনার ফেসবুকে অ্যাড করে নিতে হবে, অ্যাড ফ্রেন্ড করে নেবেন, হ্যাঁ ক্লায়েন্টকে বলবেন আমাকে অ্যাড, যদি এরকম হয় যে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন দিয়ে অ্যাড করতে পারতেছেন না, তখন বলবেন কি যে তাহলে একটা কাজ করো, যে আমাকেই করো। সেক্ষেত্রে একটা রিজন হতে পারে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে যদি না হয় তাহলে তুমি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যে প্রোফাইলের আন্ডারে করছো, হ্যাঁ সেই প্রোফাইলে আমাকে অ্যাড করে নাও, তুমি যে প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করছো না, ওইখানে আমাকে অ্যাড করে নাও। অ্যাড করে নিবে, কি বলে ফার্স্ট অ্যাড করে নিবে, তারপরে ঠিক আছে। এই কথাগুলো ভাই একদম মনস্থ করে ফেলবেন, হ্যাঁ ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন অ্যাক্সেসটাই সবচেয়ে প্রথম বিষয়টা হচ্ছে, অ্যাক্সেস প্রথম ঝামেলাটা, হ্যাঁ এই অ্যাক্সেস সবাই এখান থেকে, মানে বিজনেস ম্যানেজার এখান থেকে দেখেন আমরা দুইভাবে অ্যাক্সেসটা দিয়েছি। আরো কিছু বিষয় আছে এখানে, দেখেন পেজেস, এখানে আমরা সেটিংস গুলো দেখি, এখানে কি কি সেটিংস আছে, এখানে মনে করেন বিজনেস ম্যানেজারের আন্ডারে কি কি সেটিংস আছে আমরা একটু দেখি। আচ্ছা এখানে দেখেন অ্যাকাউন্টস এর আন্ডারে পেজেস, এখানে আমরা আমাদের মনে করেন আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা পেজ অ্যাড করতে পারবো, হ্যাঁ আমাদের নিজেদের পেজ অ্যাড করতে পারি, পেজ মানে আমার নিজের পেজ, এই প্রোফাইলে আমার নিজের যে কটা পেজ ক্রিয়েট করা আছে আমি বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড করে রাখবো, হ্যাঁ তারপর হচ্ছে রিকোয়েস্ট টু এ পেজ, মানে অন্যজনের পেজ, ঠিক আছে অন্যজনের পেজ আমরা এখানে অ্যাড করতে পারি বিজনেস ম্যানেজারে, হ্যাঁ নিজের পেজ না কিন্তু অন্যজনের পেজ। তারপরে ক্রিয়েট এ নিউ পেজ, আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারি,
ঠিক আছে, ক্রিয়েট নিউ পেজে গিয়ে কনফার্ম করে আমরা এখানে একটা পেজ অ্যাড করে দিতে পারি। তারপরে দেখেন অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি। এখানে অলরেডি আমি একটা অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট করছি, আর একটা অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট টু অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এই অপশনটা আছে। অ্যাড অ্যাকাউন্ট বা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে কিন্তু আমাকে করতে দিচ্ছে না, কারণ কি একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করার অপশন দিছে। হ্যাঁ, এর থেকে বেশি আমি ক্রিয়েট হয়তো এই অপশনটা এখানে আসবে অ্যাড অ্যাকাউন্ট, বাট এখন দিবে না। হ্যাঁ, আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি হলে, সরি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের বয়স অনেক বেশি হলে, বা এই বিজনেস ম্যানেজার এখান থেকে আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি, বা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক অ্যাড চালাইছেন, হ্যাঁ ফেসবুকের কাছে আপনি একটা পুরাতন কাস্টমার, তো সেক্ষেত্রে রিকোয়েস্ট টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট মানে আপনি কারোর অ্যাড অ্যাকাউন্টে অন্য কারোর অ্যাড অ্যাকাউন্ট আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন আর কি। তো তারপরে দেখেন এখানে পিক্সেলকে অ্যাড করতে পারবো। পিক্সেল সম্পর্কে তো জানেনই, পিক্সেল হচ্ছে যে রিটার্গেটিং রিমার্কেটিং এর জন্য করে। বিস্তারিত কথা হবে পিক্সেল নিয়ে, পরবর্তী ক্লাস আছে। ক্যাটালগস নিয়ে পরবর্তীতে ক্লাস হবে। ক্যাটালগস, পিক্সেল এগুলো আমরা ক্রিয়েট করার দেখবো। হ্যাঁ, কেন ক্রিয়েট করবো, এগুলোর কাজ কি, এগুলো আমরা পরে জানবো। এটা মূলত এই যে এখান থেকে বিজনেস ম্যানেজার আন্ডার এখান থেকে আমরা করি, ডাটা সেটস এর এখান থেকে ক্রিয়েট করতে হয়। প্রথমে আমাদের একটা ডাটা পিক্সেল ক্রিয়েট করার জন্য ডাটা সেটস ক্রিয়েট করতে হয়, এটা আমরা জানবো। পিক্সেল ক্লাসে ডাটা সেট সম্পর্কে জানবো, এখানে এখানে কি কি কাজ করতে হয় তাই জানবো। তারপরে পেমেন্টস, হ্যাঁ এখান থেকে আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করি। এটা আমরা পরে পেমেন্ট মেথডের ক্লাস আছে, হ্যাঁ ওই ক্লাসে বলা হবে, এখন বলতেছি না কিছু। আপনার এটা আমরা মনে করেন আমরা অ্যাড অ্যাকাউন্টের আমাদের ওই অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, আবার এখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। কোথায় বিজনেস কিংবা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, দুইটা ওয়ে আছে। সো এগুলো দেখানো হবে, এগুলো নিয়ে ক্লাস আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আর তেমন কিছু ইনফরমেশন, তেমন গুরুত্বপূর্ণ বিষয় নেই। আরেকটা আছে বিজনেস ইনফো, এটা নিয়ে তো কথা বলছিলাম। বিজনেস নেম, তারপরে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, এই তথ্যগুলো দিলে। আচ্ছা, বিজনেস ভেরিফিকেশন এটা করি নাই, এটা করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার মানে এই যে এটা আবার নিচে থেকে করা যায়। হ্যাঁ, এটা ভেরিফাইড দেখাবে কখন, একটু নিচে আসেন, স্ক্রল করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমি অন করে দিচ্ছি। এভরিওয়ান করে দিলে আপনার হচ্ছে ম্যানেজারে ঢুকবেন, ততবারই আপনার আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে তারপর লগ ইন করতে হবে। এটাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম। তো এখান থেকে আপনার এভরিওয়ান করে দিবেন, দিয়ে তারপর হচ্ছে তাহলে এখানে ভেরিফাইড হয়ে যাবে এই যে উপরে। তারপরে নিচে আসবেন, মাই ইনফো, আপনারা যে কোনো সময় আপনার বিজনেসের নাম, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, বিজনেস ম্যানেজারের আন্ডার এগুলো হয়। আর অ্যাড ম্যানেজারের ভিতরে বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার, তাই না? আচ্ছা, অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েটই করতে পারলেন না, বাট আমি কিন্তু ক্রিয়েট করতে পারছি, আবার অনেকে পারছে। এই ক্লাসেও একজন বললো, সোহেল রানা ভাই, রেস্ট্রিক্ট হবে না। আপনারা আজকে ক্লাস শেষে ট্রাই করবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার। অনেকের রেস্ট্রিক্ট হবে, অনেকের রেস্ট্রিক্ট হবে না, ঠিক আছে? সো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে কোথায় ছিলাম, বিজনেস ম্যানেজারে খেয়ে গেছে, তখন আপনি ক্লায়েন্টের কাজ কিরকম করবেন? ক্লায়েন্ট আপনাকে মানে কাজ দিবে, তাই না? আপনাকে হায়ার করবে, বাট আপনার তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও নাই, অ্যাড অ্যাকাউন্টও নাই, আপনার দুইটা রেস্ট। আরো সলিউশন মানে আরো ওয়ে আছে, আমি বলছি না হাজার ওয়ে আছে, একটা রাস্তা বন্ধ হলে 10টা রাস্তা খুলে যাবে, এরকম অপশন। তো দেখেন তখন আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস কিভাবে নেবেন, ক্লায়েন্টের কাজ কিরকম করবেন? ক্লায়েন্টকে বলবেন ভাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাও, প্রথমে তোমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যে প্রোফাইলের আন্ডারে করছো, ওই প্রোফাইলের সাথে আমাকে অ্যাড করে নাও, আমার প্রোফাইলকে অ্যাড করে নাও। মানে প্রোফাইল মানে আপনার মেইন প্রোফাইল, যে নামে প্রথমে আপনি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ ইনফরমেশন গুলো দেন। তো ওইখানে আপনার হচ্ছে ওইটা আপনার প্রোফাইল। সো ওই প্রোফাইলের সাথে ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাড করতে হবে, অ্যাড ফ্রেন্ড করে নিতে হবে ফার্স্টে। হ্যাঁ, সেটা হচ্ছে অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেই প্রোফাইলটা দিয়ে, বা যে প্রোফাইলের আন্ডারে বিজনেস প্রোফাইল বিজনেস ম্যানেজার আছে, সেই প্রোফাইলের সাথে অ্যাড ফ্রেন্ড হয়ে যেতে হবে, এটা শর্ত। এই শর্ত অ্যাপ্লাই হলে তারপর শর্ত কি, ইনভাইট, তাকে বলবেন ইনভাইট ফ্রেন্ডে যে আমার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা করবেন তার একটা ইমেল অ্যাড্রেস থাকবে না? যদি ইমেল অ্যাড্রেস না অ্যাড করা থাকে, এখানে দিয়ে বলবেন যে আপনি ওই ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা তোমার ইনভাইট পিপলে ওইখানে যে দিয়ে নেক্সট করে আমাকে দিয়ে দাও অ্যাক্সেস, ঠিক আছে? তাহলে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই, এটা এটা সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট। তারপর এখান থেকে দেখেন অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন, সেখানে কি করে এপিআই ফুল কন্ট্রোল। আচ্ছা, ফুল কন্ট্রোল তো আমরা এখানে দিব না নাকি? এখানে, আচ্ছা এখানে দেখি ফুল কন্ট্রোলের এখানে আমরা কি 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 অ্যাক্সেস দিব। বেসিক, এখানে বলতে ভিউ পিপল উইথ গেটস বেসিক অ্যাক্সেস, দে ক্যান ওয়ার্ক অন পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অর আদার বিজনেস অ্যাসেটস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে সরি, এখানে আমরা কি দিব, ফাইন্যান্স, এখানে কিছু অ্যাক্সেস দেওয়া লাগবে না, এভরিথিং ম্যানেজ, সেনসিটিভ, দিস ইজ মোস্ট কন্ট্রোল। আচ্ছা, এটাকে আমরা নাম দিয়ে দিই। হ্যাঁ, নেক্সট, ব্যাক আসবো, আমরা এখানে নাম দিয়ে দেবো, কিন্তু এখানে কোনো কিছু নেক্সট। তারপর এটা ক্লায়েন্টেও দিবে, ক্লায়েন্ট এখানে নাম দিয়েই আপনার নেক্সট করবে। যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমাকে একটু দেখে দাও কিভাবে কি করতে হয়, তখন আপনি বলবেন এখানে নাম দিবেন, এখানে নাম দিবেন। তারপরে অনেক সময় আপনাকে টিপস দিব,
আপনার স্ক্রিন শেয়ার দিয়ে এইভাবে দেখাই দিবেন এই প্রসেসটা এইভাবে। So, সে চাচ্ছে আপনার অ্যাড চালাইতে, আপনাকে দিয়ে অ্যাড চালাবে, হ্যাঁ। তো বলবেন আপনার বলবেন যে ভাই, ক্লায়েন্টকে বলবেন আমার তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন। সেক্ষেত্রে সে করবে কি, আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে যাবে। তো অ্যাড অ্যাকাউন্টের এখানে, হ্যাঁ, এখানে আপনার হচ্ছে উনি ওনার অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সে অ্যাড চালাইতে চাচ্ছে। তো এখানে ফুল কন্ট্রোল দিয়ে দিবে, দিয়ে আপনাকে ইনভাইট করে দিলে আপনার এখানে চলে যাবে একটা, হ্যাঁ। ইনভিটেশন সেন্ট, সনিসান হ্যাজ বিন সেন্ট ইনভিটেশন টু আদার, ইউ অলসো গিভ দিস অ্যাক্সেস টু ওয়ান। এখানে কনফার্ম করতে হবে, তারপরে সে অ্যাক্সেস পেয়ে যাবে, হ্যাঁ। এই দেখেন এখানে ইনভাইটেড, এখানে অ্যাক্টিভ দেখাবে কখন, যখন আপনার হচ্ছে ইনভাইটেড, যখন আপনার হচ্ছে সে অ্যাকসেপ্ট করে যাবে, সেখান থেকে সে কি করবে, অ্যাকসেপ্ট করলে, যাকে অ্যাক্সেস দিল সে অ্যাকসেপ্ট করলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ। সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেল, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কিভাবে আপনারা কাজ করবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাকাউন্ট নাই, অ্যাড চালাইতে পারতেছেন, বিষয়টা খেয়াল করছেন? এভাবে আর কি আপনার একটা রাস্তা বন্ধ হলে 10টা রাস্তা খুলে গেল, ঠিক আছে। মানে কোনো টেনশনের কোনো বিষয় নাই। মনে করেন ফেসবুক আপনার যত প্যারা দিক না কেন, দিন শেষে আপনার কোনো না কোনো রাস্তা আছে, যে আপনার ওই বিকল্প রাস্তা আছে, হ্যাঁ। কোনো না কোনো বিকল্প রাস্তা আছে কাজ করার জন্য, কাজ করার জন্য বিকল্প রাস্তা আছে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয়, গত ক্লাসে তো আমাদের কি বলে ফেসবুক পেজ ক্রিয়েট করার কথা ছিল, সবাই কি ফেসবুক পেজ ক্রিয়েট করছিলেন? হ্যালো জি হ্যালো ভাই, করছি। হ্যাঁ, ফেসবুক ক্রিয়েট অপটিমাইজ ক্রিয়েট করা আছে, অ্যাসাইনমেন্ট তো আচ্ছা, সবাই কি করছিলেন, ক্রিয়েট করছিলেন আর অপটিমাইজ করছিলেন পেজটা? জি ভাই, করছি। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা, এখানে রেস্ট্রিক্ট হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, এই সুন্দর করে এখানে নেক্সট নেক্সট করে আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটা দিয়ে আপনারা এই কোর্স কমপ্লিট করতে পারবেন, হ্যাঁ। ওইখান থেকে যত ক্যাম্পের প্যারা নাই। আর অবশ্যই আপনারা স্মার্ট কার্ড দিয়ে আপনাদের প্রোফাইলটা ভেরিফিকেশন করে ফেলবেন, হ্যাঁ। অবশ্যই স্মার্ট কার্ডে যে নামটা দিবেন, সরি, স্মার্ট কার্ডে যে নামটা থাকবে ওই নামে যাতে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনার করতে ডিসেবল হয়ে যাবে, আর কোনোদিন ট্রাই করতে পারবেন না, হ্যাঁ। মানে ভেরিফিকেশন করার অপশনও পাবেন না খুঁজে। খুব ভেবে চিন্তে ভেরিফিকেশন করতে যাবেন। ফার্স্টে পুরো প্রোফাইলটা সাজায় ফেলবেন সুন্দরভাবে, সব ইনফরমেশন দিবেন, টুকটাক বয়স, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, কোথায় আপনার হচ্ছে জব করেন বা কোথায় বাস করেন, স্কুল কলেজ, এই ইনফরমেশন সব দিবেন। তারপর কোন এলাকায় আপনার এনআইডি তে যেই লোকেশনটা আছে, তারপর হচ্ছে এনআইডি তে যে নাম আছে ওই নামটা দিবেন, এনআইডি তে যে ডেট অফ বার্থ আছে ওইটা আপনার ফেসবুক প্রোফাইলে দিবেন, এনআইডি তে যে ছবিটা আছে ওই ছবির সাথে যাতে আপনার ফেসবুক প্রোফাইলের ছবিটা মিল থাকে, হ্যাঁ। আপনার ফেসবুক প্রোফাইলের ছবি সুন্দর করে একটা ছবি তুলে এমন ভাবে ছবিটা মানে যাতে হয় আপনার ওই এনআইডি ছবির সাথে যাতে ম্যাচ হয়, হ্যাঁ। চেহারার সাথে যাতে ম্যাচ হয়। দেখা গেল আপনার হচ্ছে গেট আপের সাথে ম্যাচ হয়। এনআইডি স্মার্ট কার্ডে অনেক সময় গেট আপের সাথে কিন্তু গেট আপ অন্যরকম হয়, ছবি ভালো আসে না, বাট গেট আপ একটা বড়, বাট মানে সরি, এনআই কি বলে, স্মার্ট কার্ডে বিষয়টা একটু ফানি, বাট ফ্যাক্ট আছে, হ্যাঁ। এখানে আপনার স্মার্ট কার্ডে আপনার হচ্ছে, আপনার মনে করেন নেরা আপনার মাথায় তাহলে কিন্তু ঝামেলা হবে ভাই। ফেসবুক আপনার হচ্ছে এটা ভেরিফিকেশন করতে দিবে না। এতই ফেসবুক এত একটা কি বলবো, ফেসবুকের কিছু বলার নাই, বাট মিল না পাইলে একটু যদি অমিল পাই, দেখা গেল চুল আছে চুল নাই, একটা কার্ড যদি চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, যদি আপনি বেশি মোটা হয়ে যান তাহলেও কিন্তু আপনার দেখা গেলো স্মার্ট কার্ডে একটু শুকনা শুকনা, বাট ফেসবুক প্রোফাইলে আপনার একটু মোটা মোটা লাগছে, তারপরে আপনার হচ্ছে সেক্ষেত্রে সেই কারণে আপনার হচ্ছে দেখা গেলো ভেরিফিকেশন করতে দিল না, এরকম হইতে পারে, হ্যাঁ। যে ম্যাচ কোড অনেক সময় আবার এখন মনে হয় আপডেট আসছে, আমি যখন এনআইডি তে ভেরিফাই করতে গেছিলাম আমার চেহারা মানে আমার ছবি তুলতে বলতেছিল, বাট এখন মনে হয় আপনার ফেসের ছবি তুলতে বলে না, হ্যাঁ। যাই হোক, আবার হচ্ছে যে কি বলে ফেসবুক প্রোফাইলের ছবি, যেটা বলতেছিলাম ফেসবুক প্রোফাইলের ছবি এবং স্মার্ট কার্ডে না, বাট দেখলে যাতে মনে হয় যে দুইটা একই পারসন, হ্যাঁ। ফেসবুক প্রোফাইলে অনেকে অন্যরকম ছবি দিয়ে থাকে, সো আপনার হচ্ছে তেরা বেঁকা হয়ে বা মানে এদিক ওদিক হয়ে ছবি দিলে হবে না, একদম স্মার্ট কি বলে স্মার্ট কার্ডে ওইখানে আপনার একদম প্লেন ভাবে দাঁড়ায়, একদম সঠিকভাবে দাঁড়ায়, মানে এদিক ওদিক না হয়ে, হ্যাঁ। পাসপোর্ট সাইজে। আবার কভার ফটোতে আপনার ওই ছবিটা ইউজ করবেন, প্রোফাইল পিকচারে যে ছবিটাই থাকবে কভার ফটোতে ওই ফটোতে আপনার নিজের নাম, মানে এরকম করতে পারেন, কভার ফটোতে আপনার নিজের ইনফরমেশন দিলেন যে আপনি এখন মানে নিজের ব্যাপারে কিছু লিখছেন, হ্যাঁ, কভার ফটোতে লিখতে পারেন। সো এভাবে প্রথমে প্রোফাইলটা অপটিমাইজ করবেন বা নিজের যেটা দেখে মনে করেন ফেসবুক মনে করে রিয়েল পারসন, হ্যাঁ। তারপর ফেসবুকে আপনি একটু অ্যাক্টিভিটি করবেন আগে, ফেসবুকে আপনি পোস্ট করেন না, শেয়ার করেন না, কমেন্ট করেন না, কারোর পোস্টে লাইক দেন না, এই অ্যাক্টিভিটি গুলো করবেন, শেয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন কিছুদিন, তারপরে আপনি হচ্ছে ভেরিফিকেশনে যাবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তারপরেও যদি না হয় তাহলে আর কিছু করার নাই ভাই, তাহলে মনে করবেন যে কিছু করার নাই, আপনার হচ্ছে আহ আরেকটা কি বলছে, একটা রাস্তা বন্ধ হলে আরো রাস্তা খুলে যাবে, আরো রাস্তা আছে। তো আরেকটা অ্যাকাউন্ট করবেন, আরেকটা অ্যাকাউন্ট করে প্রথমে ওইটাতে এনআইডি দিয়ে ভেরিফাই করার চেষ্টা করবেন, হ্যাঁ। আমি দেখছি আমি একটা ডিভাইস করা যাচ্ছে, এটা নিয়ে প্যারা নাই। তো ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আপনার হচ্ছে ভেরিফাই করতে দেয় নাই ওইটাই ওই ডিসেবল করে দেবে, হ্যাঁ। তো আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকের এই কাজগুলো করবেন, হ্যাঁ। এনআইডি দিয়ে ভেরিফাই করে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন,
খুলে আর ভেরিফাই করবেন না। আমি যে ওয়েতে দেখালাম অ্যাডের কাজ, ফেসবুক অ্যাডের ক্লায়েন্টের কাজ কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ছাড়াও করা যায়, বিজনেস ম্যানেজার ছাড়াও করা যায়। তো ওইভাবে কাজ করবেন তখন, যদি ভেরিফাই করার হয় নাই। তো সেক্ষেত্রে আপনি থার্ড বারে নতুন একটা অ্যাকাউন্ট করে আর চেষ্টাই করবেন না, ঠিক আছে? সো যেখানে তো খুব মানে ইন ডিটেলস বিষয়গুলো বললাম, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে অনেকে কথা। তো যাই হোক, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। যা যা বললাম ক্লাসটা আরেকবার দেখবেন, রেকর্ডিংটা দেখবেন। হ্যাঁ, আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই, এটা হোমওয়ার্ক, যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন। এবং এখানে গিয়ে দেখেন আমাকে অপশন দিবে নাকি। আমাকে তো অপশন দিচ্ছে, এই দেখেন। আচ্ছা, আমাকেও তো অপশন দিচ্ছে না, আমার একটা ক্রিয়েট করা আছে, বাট আমি একটা করতে পারছি, আপনারা মনে হয় একটাও করতে করা পারবেন না। যাচ্ছে না, ট্রাই করবেন ভাই, ট্রাই করবেন। যদি না হয় নিচ্ছে না পরে এই যে ওখানে। না, না হলে প্রোফাইলটা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, হচ্ছে দুইটা ভেরিফাই করতে হবে। এবং তারপর যদি আচ্ছা, কাজ এখান না থেকে হয় কি অ্যাড তাহলে যে মানে হচ্ছে সুন্দর যে করে অ্যাড আচ্ছা ম্যানেজারে, অ্যাড তারপরের অ্যাড অপশনটা কি, অ্যাকাউন্ট অ্যাড বলতে মানে ম্যানেজারে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট পার্সোনাল করব, অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে এখানে তো অপশন হ্যাঁ, অ্যাড বুঝতে পারছি। অ্যাকাউন্ট আর একদম নিচে ওইখানে ছিল আপনি ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছি ভাই, ওইখানে তিনটা হুম হুম অপশন ছিল, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হুম হুম। রিকোয়েস্ট অ্যাকাউন্ট আর ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে। বুঝতে পারছেন? নাই নাই। অলরেডি আপনার হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, হুম ওইটার অ্যাক্সেস আপনি নিতে, মানে অন্য আরেকটা বিজনেস ম্যানেজারে আছে হুম হুম হুম। অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ওইটা আপনার মানে দুইটা বিজনেস ম্যানেজার পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো জাস্ট এখন আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আমি 3 নাম্বারটা সিলেক্ট করব। ক্রিয়েট নিউ, হ্যাঁ, ওইটা করবেন। ওইটাও করতে দেবে না, দেখবেন রেস্ট্রিক্ট, ওই অপশনই নাই। আচ্ছা অপশন এরকম আসছে। হতে পারে, যাই হোক, অপশন হুম আসছে, তাহলে আপনার ক্রিয়েট হয়েছে তার মানে, ঠিক আছে। অনেকে পারবেন, অনেকের ক্রিয়েট হবে, হ্যাঁ, অনেকের। তো আর আপনাদের কাজ ট্রাই বিজনেস করার পর ম্যানেজার ওটা অ্যাকাউন্ট করা ইয়ে করে দেয়। টাইম এবং জোন তো ঢাকায় থাকবে, তাই না? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করা। টাইম জোন তো ঢাকায় থাকবে। হ্যাঁ, হ্যাঁ, টাইম জোন ঢাকায় থাকবে। টাইম জোনের আচ্ছা। বিষয়টা হচ্ছে এর অ্যাকাউন্টে যে কার্ডগুলো অ্যাড করবেন না, বা জি। আপনার বিজনেস, এটা তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো আপনার মানে এখানে তো আপনার বিজনেসের ইনফোগুলো দিচ্ছেন। তো আপনার বিজনেস কোন দেশের, আপনি বাংলাদেশে আপনার বিজনেসটা রান করতেছেন, তো আচ্ছা, বাংলাদেশের আরেকটা টাইম দিবেন, বিষয়, সেটা টাইম জোন। হচ্ছে যে যদি ইউএসএ বা ইউএসএ। অ্যাকাউন্টের ইউজ হচ্ছে কি মাই বিজনেস আর হচ্ছে অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্ট। কি হয়েছে? আচ্ছা, এরপরে দুইটা অপশন আসছে, বলছে যে হচ্ছে যে মানে আমি কোন পারপাসে ইউজ করব, মাই বিজনেস আর মাই হচ্ছে বিজনেস নাই, অ্যানাদার মাই বিজনেস বিজনেস আর আপনার ক্লায়েন্ট। বিজনেসের ক্ষেত্রেই করেন, আর ক্লায়েন্টের ক্ষেত্রে হলে ওটা তৈরি করে ক্লায়েন্টকে আপনার ট্রান্সফার। আচ্ছা, ঠিক আছে, আজকের হোমওয়ার্কটা এটাই থাকবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন। হ্যাঁ, আর ক্লাসটা ভালোভাবে দেখবেন, যা যা কথাগুলো বলছি মাথায় একবারে ভালোভাবে ঢুকাই নেবেন, অনেক কাজে লাগবে। Tough লাগবে, হার্ড লাগবে, বাট ডে বাই ডে যত এই ফিল্ডে যত সময় দিবেন ততই এগুলো একদম পানির মতো ইজি হতে থাকবে। হ্যাঁ, আপনার হচ্ছে কাজ করতে হবে, ভয় পাওয়া যাবে না। আর হচ্ছে কি ব্যাপার আর কি, একটা রাস্তা বন্ধ হলে একটা ওয়ে বন্ধ করে দিলে ফেসবুক যদি আমাদের প্যারা দেয়, প্যারা নাই, প্যারা মনে করবো না। হ্যাঁ, এগুলো ইউজ টু, আচ্ছা, আমি তো এখন ইউজ টু অ্যাড হয়ে গেছি। হ্যাঁ, অ্যাকাউন্ট কি প্রতিনিয়ত বেশি মানে করতে পারবো আমি প্রথম শোন ভাই? আমার অবস্থা খারাপ হয়ে অ্যাড গেছে। অ্যাকাউন্ট বেশি করা যাবে? হ্যাঁ, একটা করলাম সাকসেসফুল হয়ে গেছে, হ্যাঁ, আরেকটা করতে পারবে না, করতে যান দেখেন অপশন আসছে আপনার তো। মানে করতে দিবে না তো। কি আপনি ওই কিসের সেম অপশন ভাবেই আসছে, হচ্ছে কোথা থেকে আপনি অপশন যে পাইছেন? অ্যাড অ্যাকাউন্টে যে অ্যাড অ্যাকাউন্টে যে কোথায় অপশন পাইছেন, আপনি স্ক্রিন শেয়ার আচ্ছা দিতে পারবেন? একটু জাস্ট মিনিট দাঁড়ান, মনে স্ক্রিন শেয়ার আছে দেন তো, আপনি। জাস্ট হচ্ছে লগইনটা দিই। একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে তো একটাই করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট, বুঝেন নাই? তো আপনি দুইটা কিভাবে ক্রিয়েট করেন, আর অপশন কোথায় পান? আচ্ছা আমি ফোন, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন আমি হচ্ছে এটা এখনই করলাম, এটা হ্যাঁ, এটা নিউ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি তো হচ্ছে যে মাই বিজনেস ক্রিয়েট, এখানে তো আপনি পারবেন মানে না, দেখছেন একটাই কি করা বলতেছে? যাচ্ছে। আপনি নেক্সট করেন, আপনার এটা হবে না তো। হুম হুম। ওই যে উপরে কি লেখা দেখাচ্ছে, ইউর রিস্ট ইউর অ্যাড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম আচ্ছা, লিমিট। এইটা থেকে যখন একটা আমি বেশি ভাই করা অ্যাড যায়। রান করবো আমি তখন কিন্তু কি এইটার অ্যাড বললাম রান করবো এতক্ষণ, কোথা থেকে, এই আমি ওপেন আপনাদের ম্যানেজার এতক্ষণ কি থেকে? বললাম? আচ্ছা, এখন যখন আমি যখন আমি হচ্ছে অ্যাড রান করবো হ্যাঁ, তখন কি এখান থেকে করবো? অ্যাড তখন আপনি রান করবো যখন সুন্দর করে এই বিজনেস ম্যানেজার কি থেকে, বলে facebook.com এ যাবেন, অ্যাড ম্যানেজার যেখান থেকে যাইতে বলছো এখানে গিয়ে এখানে অ্যাড রান করবেন। এখানে না, এখান থেকেও তো অপশন আছে, বাট সিম্পল হয়ে facebook.com এ যাবেন, বাম সাইডে অ্যাড ম্যানেজার অপশন আছে, সেখানে তো ওইখান আমার থেকে আচ্ছা একটা যাবেন। থাকবে ডিফল্ট আর একটা প্রথমে থাকবে, এখান থেকে অনেক একটা ঘুরে তো ঘুরে থাকবে যাওয়া লাগতেছে না, ডিফল্ট। এখান থেকে অ্যাড ম্যানেজার যাইতে হলে অনেক ঘুরে ঘুরে যাওয়া লাগে। প্রথমে বিজনেস ম্যানেজারে যাও, তারপর অ্যাড ম্যানেজারে যাও, আর ওই facebook.com এ গিয়ে ডিরেক্টলি আপনি এখানে অ্যাড ম্যানেজার অপশনে চলে যাচ্ছেন। এখানে ইজি সিস্টেম না? অ্যাকাউন্ট হচ্ছে এইটার যে আমার ফেসবুক এর একটা আছে ডিফল্ট, আর হ্যাঁ, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট চলে আসে আমার। তখন আপনাকে সুইচ করে নিতে হবে, সুইচ করতে হবে। সুইচ করাটা দেখাই দিচ্ছি, দাঁড়ান, লোডিং হোক পারফেক্টলি। যে লোডিং হচ্ছে একটু পরে, দাঁড়ান। লোডিং হয়ে গেছে, তো আপনার এটা দেখা যায় না কেন? এই যে এই যে আসছে, লোডিং হয়েছে। এই যে উপরে কি লেখা আছে, ট্রেনার শহীদ, ওইখানে শাহেদ, যান। আচ্ছা এই যেটা এটা। সরি, সি মোর অ্যাড অ্যাকাউন্টস, ওইখানে দেখেন আপনার হচ্ছে একটা পার্সোনাল, একটা বিজনেস ম্যানেজার আন্ডারে ক্রিয়েট করছেন। ওইটা এইটা অ্যাড বিজনেস অ্যাকাউন্ট, ধরো ম্যানেজার। অ্যাড অ্যাকাউন্ট দুই ধরনের হয়, এটা সবাই শুনেন, সবাই এটা জেনে রাখেন। অ্যাড অ্যাকাউন্ট বাইরে হয়, মানে যেটা আপনাকে ক্রিয়েট করতে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে বাই আর একটা ডিফল্ট। হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে?
তো আপনাদের হোমওয়ার্ক থাকবে ওইটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর সেটিংস গুলো দেখবেন, এগুলো নিয়ে কথা বলছিলাম, ওইগুলো আপনার সেটিংস গুলো একটু দেখবেন, হ্যাঁ, আমার ঘাটাঘাটি করে আমার দেখবেন। পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট কোনোদিনই আর ভেরিফাইড করলেও আমাকে মানে অ্যাড ম্যানেজার আর দিবে না। কেন? ফেসবুকের সাথে আমার অলরেডি কথা হয়েছে, আচ্ছা আচ্ছা, তো প্রাইভেসি কোনোভাবেই আমি পারবো না। তাহলে আমার পার্মানেন্টলি ফেসবুকে রেস্ট্রিক্টেড করে পার্মানেন্টলি। পার্মানেন্টলি দিছে, হ্যাঁ হ্যাঁ, আমি অন্য অ্যাকাউন্টে আচ্ছা, অ্যাক্সেসও নিতে পারবো না। এই দেখেন সাপোর্টে মানে এটা পার্সোনাল এটা এটা মনে হয় আপনি অ্যাড অ্যাকাউন্টে কি ভাই প্রিভিয়াসলি কোনো অ্যাড রান করছিলেন? অনেকগুলোই। ও আচ্ছা, তাহলে আপনার ঝামেলাটা বুঝতে পারছি, মানে আপনি হম প্রাইভেসি ভায়োলেশন পলিসি ছিল, হ্যাঁ। ভায়োলেশনের কারণে ওটা হচ্ছে হয়তো। অন্য টাইপের একটা। So, বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, টেনশন নাই যে এর জন্য করে দিবে তা না, মানে করে সারা জীবনের জন্য আপনি স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করলেন, তারপরে আপনার অ্যাড অ্যাকাউন্টটা না না, এটা রেস্ট্রিক্ট অন্যদের জন্য সারা জীবনের আলাদা, জন্য হয়ে কারণ যাবে, হচ্ছে এরকম হবে আমার না, এটা কিন্তু আপনাদের স্মার্ট কার্ড টেনশন দিয়ে নাই। ভেরিফাই করা, এরপরেও এটাকে দিবে না, ভয়টা কারণ হয়েছে এটা পার্মানেন্ট। কারণ ভাই কোনো প্রাইভেসি পলিসি হ্যাঁ ভায়োলেশন করছে, ওইটা ওই কারণে হচ্ছে এটা আপনার permanently। ওই যে তন্ত্রমন্ত্রের একটা অ্যাড করছিলাম ভাই, আচ্ছা, তন্ত্রমন্ত্রের ওইসব ক্লায়েন্টের। কিন্তু আসলে প্রাইভেসি পলিসি ভায়োলেশন, এগুলো এইগুলো হচ্ছে একদম বেটিং, পার্মানেন্ট। তারপরে এগুলো আপনার হচ্ছে স্পিরিচুয়াল, হ্যাঁ, এগুলো তো ফেসবুক আসলে মানে ওইগুলো ডিয়ার চালাইলে ওই বিষয় নিয়ে অ্যাট্রিসি ভায়োলেশনের আন্ডারে আপনার ওইগুলো রেস্ট্রিক্ট করে দেয় আর কি অ্যাড অ্যাকাউন্ট। ওটাই তো করছিলাম। সবাই আসলে ফেসবুকে কাজ করবেন, অনেস্ট থাকবেন, হ্যাঁ, একটু 2 নাম্বারই করবেন, মানে আপনার সব যাবে, অ্যাড অ্যাকাউন্ট দেখবেন রেস্ট্রিক্ট হয়ে গেছে। 2 নাম্বারই বলতে যে ইলিগাল ইলিগাল অ্যাড চালানো, বিষয় নিয়ে অ্যাড চালানো, বা কারোর বা বেটিং, স্পিরিচুয়াল বা 18+ বিষয় নিয়ে অ্যাড গ্যামলিং। চালাইলে কিন্তু, বা কারোর লোগো কপি করলেন, কারোর ক্যাপশন কপি করলেন, কারোর ছবি টেমপ্লেট, হ্যাঁ, ইমেজ কপি করলেন, হ্যাঁ, ডুপ্লিকেট ফিল্ডে যারা কাজ করবেন ফেসবুক অ্যাড নিয়ে, তখন হচ্ছে অবশ্যই অনেস্ট অনেস্ট থাকবেন। তো ঠিক আছে, ক্লাসটা আপনার হচ্ছে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক তো যেটা যারা অলরেডি ক্রিয়েট করা আছে তাদের তো আর ক্রিয়েট করা লাগছে না, তারা ক্রিয়েট করেন না এখনো, তারা ক্রিয়েট করে ফেলবেন। নেক্সট ক্লাসে এটাই আপনার হচ্ছে হোমওয়ার্ক। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আজকে 10টা কি কোনো ক্লাস আছে? আজকে 10টায় মনে হয় না আছে, আজকে 10টায় কোনো ক্লাস নাই মনে হয়। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, মানে বুঝতে পারেন নাই কোনো বিষয়, এমন মানে কেউ আছেন যে কোনো একটা বিষয় বুঝতে পারেন নাই? হ্যালো, পারেন না, আজকে যা বুঝাইছি কিছুই বুঝতে পারেন নাই সবাই? হ্যালো, বুঝতেছি যে তাহলে কি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব? আগে আপনি করেন, আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর সেটার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট করতে যান, তারপর হচ্ছে রেস্ট্রিক্ট নাও খাইতে পারেন, তো রেস্ট্রিক্ট তো নাও হইতে পারে ভাই। ওই যে একটু আগে একটা ভাই দেখলেন না, উনি তো রেস্ট্রিক্ট হয়। আমারটা কি রেস্ট্রিক্ট হয়েছে সেটা তো বুঝলাম না। ওই যে আপনারটা রেস্ট্রিক্ট হয়ে গেছে, একটু আগে একদম দেখালো একটা রেস্ট্রিক্ট হয়েছে, যাই হোক, অনেকেরটা আচ্ছা ভাই, রেস্ট্রিক্ট। ওইটা কোন জায়গায় আবার যাই দেখবো যে রেস্ট্রিক্ট হয়েছে কি হয় নাই? ওই যে লেখা ছিল না রেস্ট্রিক্ট, দেখলাম আমরা সবাই, আপনি দেখেন নাই? মানে আপনি স্ক্রিন শেয়ার দিছিলেন না, ওই যে এখন রেস্ট্রিক্ট হয়ে গেল। তো যাই হোক, কারো মনে কোনো প্রবলেম নাই, আজকে আজকে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। আর একটু কমপ্লিকেটেড লাগতেছে আসলে ফেসবুকের এইটা বিষয়টা কমপ্লিকেটেড, হ্যাঁ, মানে ফেসবুক অ্যাডস ক্লাসে আসবেই না, এগুলো নিয়ে রাখে, আর নেক্সট ক্লাসে আসবেই না, ঠিক আছে? ভয় পেলে কিছু হবে না, জীবনে কিছু করতে পারবেন না, ভয় পাবেন না। যেগুলো আসলে 10,000, 20,000, 30,000 কোর্সে মনে পাওয়া যায় না, যাই হোক, আমার কোর্সের সুনাম করতেছি না, সুনাম করা মানে হয়ে গেল, যাই হোক। ভাই ক্লাস কি কন্টিনিউ করবেন নাকি আহ, ক্লাস শেষ?